السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: وأقيموا الصلاة وآتوا الزكاة الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام أيضا: أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من داره شيء؟ قالوا: لا يبقى من داره شيء. قال: فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলা এই দুর্যোগময় মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে আসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জগদল মিরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্থানীয় ওলামা ইকরামের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে দুখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত হচ্ছে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে তার ভিতরে সবথেকে উত্তম সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ জাতি। আল্লাহু আকবার। এই মানুষ জাতি হতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত অসংখ্য
নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী এবং রাসূলের কাজ ছিল আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত পথ ভোলা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আল্লাহ তাআলা এক অদ্বিতীয় এটা প্রত্যেকটা মানুষকে বোঝানো। এই দাওয়াতই প্রত্যেকটা নবী এবং রাসূলের ছিল। সেই ধারাবাহিকতায় আমাদের সর্বশেষ আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা এই নবুয়তের যে ধারাবাহিকতা ছিল সেটা শেষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিধান সালাত এটা নিয়ে কিছু আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ জাতিকে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সবাইকে মুসলমান তা কিন্তু না। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে আবার বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি উপজাতি রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বার্মা, কত ধরনের জাতি রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। যেটা আমার আপনার জন্য শুকরিয়া জ্ঞাপন করা উচিত কি উচিত না বলে, এটা আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যখন কোন নবী আসছেন সকলেই ফিতরতের উপরে আসছেন। যখন কোন বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে আসছেন তখন নিজ স্বভাবের উপরে আসছেন, নিজ ফিতরতের উপরে আসছেন। অর্থাৎ তারা এমন অবস্থানে আসছেন যে তারা যদি ইসলাম ধর্ম তাদেরকে ইসলাম ধর্মে দেওয়া হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা তার নিজ স্বভাবের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, তাকে আগুনের পূজাকারী বানায়। কিন্তু যখন কোন বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় তখন সেটা নিজ ফিতরতের উপরে থাকে, অর্থাৎ তাকে যেই দিকে নেওয়া হবে সে সেই দিকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে আজকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এই জন্য আমি আপনি মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে পরিচয় দিতে পারতেছি। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি পবিত্র কোরআনে কারীমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমুস সালাতা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার দেওয়া প্রধান বিধান নামাজ প্রতিষ্ঠা করো। আই আদাউস সালাত, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, এই নামাজ আল্লাহ তাআলার প্রধান ইবাদত। এই নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় সে ফাসিক হয়ে যায়। এই নামাজ যে ইচ্ছা করে তওবা করতে থাকে, আস্তে আস্তে তার নাম মুসলমানের খাতা থেকে কেটে যায়। সুতরাং ভাই বন্ধুগণ আমার, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত এবং 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কর্তব্য। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هداها فقد هدانا الدين। الصلاة عماد الدين, নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ হচ্ছে কি? দিনের খুঁটি। মান আকামাহা, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করবে, ফাকাদ আকামা দ্বীন, সে যেন দিনের খুঁটিকে মজবুত করবে। মান হাদানাহা, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ হাদানা দ্বীন, সে যেন দিনের খুঁটিকে নষ্ট করে ফেলবে।
আজকে এখানে একটা মাহফিল হচ্ছে, এই মাহফিলের একটা প্যান্ডেল বানানো হয়েছে, এই মাহফিলের প্যান্ডেল বানানো হয়েছে, এই মাহফিলের প্যান্ডেলটা ঠিকই একটা ভিত্তির উপরে আছে, যেমন বাঁশ খুঁটি দিয়ে ভিত্তি করে বানানো হয়েছে, ঠিক তেমন ভাবে ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটিটা হচ্ছে নামাজ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলতেছেন ফাকাদ আকামা দ্বীন, সেজন্য দ্বীনের খুঁটিকে মজবুত করলো। ওমান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামা দ্বীন, সেজন্য দ্বীনের খুঁটিকে নষ্ট করে ফেললো। সকলে বলে নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم হাদিসের মধ্যে আরো বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন। সাহাবায়ে কিরামকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন। এমন অবস্থায় সাহাবায়ে কিরামকে বলতেছেন, হে আমার বন্ধুগণ, হে আমার আহবাবগণ, তোমরা শোনো, তোমরা লক্ষ্য করো, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন, যে তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরের মধ্যে যদি তোমাদের মতো থেকে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, হাজিয়া মাকামিন দারমিন শাইউন, তাহলে কি তার শরীরে কোনো ধরনের ময়লা অবস্থা থাকবে? তো সাহাবায়ে কিরামের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কিরাম রাসূলের প্রশ্নের উত্তর বলতেছেন যে ক্বালু লা ইয়াবকা মিন দারমিন শাইউন, হে আল্লাহর রাসূল, যদি ওই ব্যক্তি প্রতিদিন ওই নহরের মধ্যে, ওই পুকুরের মধ্যে যদি 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ধরনের ময়লা অবস্থা থাকবে না। রাসূল বললেন ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আদায় রাখতে, হুকুম পালন করতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ইয়াগফিরুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর করে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার আমলনামায় কোনো ধরনের গুনাহ থাকবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় কোনো ধরনের গুনাহ থাকবে না। আর যদিও থেকে থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত ধরনের জিকির আছে আল্লাহ তাআলা, তার মধ্যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বেশি বেশি আমাদের আল্লাহ তাআলা জিকির করতে হবে, আল্লাহ তাআলা হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সন্তান সন্ততি দান করেছেন, সন্তান সন্ততিকে দ্বীনের শিক্ষা দান করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন নাজিল শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। সুতরাং যে শিক্ষা করলো সে উত্তম হলো, যে শিক্ষা পেল সে উত্তম হলো কোরআনে কারীমের বদৌলতে। দেখেন একটা গাছ থেকে যখন একটা কাঠ বের হয়, ওই কাঠ থেকে কিন্তু কোরআনে কারীম রাখার জন্য একটা রহর কাঠ বানানো হয়। আবার সেম ওই কাঠ দিয়ে একটা চেয়ার বানানো হয়, কিন্তু চেয়ারের উপরে মানুষ বসে, আর ওই রহরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ রেখে তেলাওয়াত করা হয়। এই কালামুল্লাহ বদৌলতে কাঠের দাম বৃদ্ধি পেয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বন্ধুগণ, যার ভিতরে কোরআন আছে আল্লাহ তাআলা তার সম্মানকে দিচ্ছেন কি দেন নাই? কথা বলেন, অবশ্যই দিচ্ছেন। কারণ এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বড় কিতাব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিতাব প্রেরণ করেছেন তার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আর সেই কিতাব, সেই কোরআনকে আমাদের নবীর উপর নাযিল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে ছিলেন। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পবিত্র কোরআনুল কারীমে সূরা আ'লা শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন, এভাবে বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তো পড়তে পারি না। 2-3 বার বলার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতটি হযরত জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দিলেন। তখন থেকেই আল্লাহ রাসূলের উপরে সময় সাপেক্ষে যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, যখন যে সূরার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে, পবিত্র কোরআন পরিপূর্ণ 30 পারা সময় সাপেক্ষে নাযিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআনে কারীম আজকে আমাদের হাফেজ সাহেবদের সিনার মধ্যে আছে। দেখেন আজকে কোরআনের কারীমের কারণে সবাই আপনার তাকরীম, এই কোরআনের কারীমের কম্পিটিশনে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর বাংলাদেশ, 1 নম্বর স্থান পেয়ে বাংলাদেশ অর্জন করে আসছে। সকলে বলি আল্লাহু আকবার। এই কোরআনের কারীমের বদৌলতে আমরা আলেম ওলামাদেরকে সম্মান করি। এই হাদিসের আলোকে, কোরআনের আলোকে যারা পড়াশোনা করেছেন তাদেরকে আমরা দেখলে সালাম দিই, তাদের সঙ্গে মুসাফা করি, তাদেরকে মহাব্বত করি। কেন? তারা সম্মানিত ব্যক্তি, তাদের কাছে আল্লাহ তাআলার কোরআন আছে, রাসূলের বাণী হাদিস আছে। এই জন্য আমরা তাদেরকে সম্মান করি, ভালোবাসি এবং আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়ার মধ্যে দিয়েছেন। আল্লাহ চাইলে আখিরাতেও তাদের সম্মান দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, এই নামাজ আল্লাহ তাআলার এমন বড় একটা ইবাদত, এই নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমি আপনি দুনিয়ার মধ্যে সারা জীবন নামাজ পড়েছি, সারা জীবন ইবাদত বন্দেগী করেছি, কিন্তু কিয়ামতের দিন আঘাত করে সূর্য থাকবে, ঝিলিগুলো টকবক করতে থাকবে, পানি পিপাসার কারণে জল শুকিয়ে যাবে, তখন পানি পানি করবে এক ব্যক্তি। এরকম কিয়ামতের ময়দানে পানি নিয়ে দাঁড়ায় থাকবে, বলা যে ভাই আমাকে 1 গ্লাস পানি দাও। কয় টাকা দাও। কয় ভাই দুনিয়ায় তো টাকা চলতে, কিয়ামতের ময়দানে তো টাকা চলে না। তাহলে টাকা চলে না, তাহলে আমি কিভাবে পানি পান করবো? আমার কাছে তো টাকাও নাই। তখন ওই পানিওয়ালা ব্যক্তি বলবে তোমার নেক আমল দাও। তো নেক আমল দিতে পারি, তাহলে কতটুকু নেক আমলের বদৌলতে তুমি আমাকে পানি দিবা? যদি তুমি 500 বছর ইবাদতের, যদি তুমি হাত গ্লাস পানি নাও, তাহলে 500 বছর ইবাদতের নেক আমল তোমাকে দিয়ে দিতে হবে। আর যদি তুমি 1 গ্লাস পানি নাও, তাহলে তোমাকে ফুল 1000 বছর ইবাদতের যে সওয়াব ছিল সব দিয়ে দিলে তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। তো সুতরাং ভাই বন্ধুগণ আমার, আমরা দুনিয়া আল্লাহ তাআলার কত ধরনের নাজ নিয়ামত ভোগ করতেছি, 1 গ্লাস পানিতে খাই, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টা চক্ষু দান করেছেন, আমাকে আপনাকে 2টা হাত দিয়েছেন। যে ব্যক্তি অসুস্থ আছে, যে যার শরীর অসুস্থ, আপনি তার কাছে যে জিজ্ঞেস করেন ভাই তোমার কাছে কেমন লাগে, তার কাছে জিজ্ঞেস করলে, যারা আইসিইউ আছে, যারা সিসিউ আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই কেমন লাগে আপনার কাছে, কেমন অসুস্থতা অনুভব করেন, তখন বুঝতে পারবেন যে অসুস্থতা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থতাও আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তখন আপনি এই বিষয়টা যাচ করতে পারবেন। এই জন্য ভাই বন্ধুগণ আমার এই মাইকের আওয়াজ যতদূর যায়, আমার মিরপাড়াবাসী মা বোনদেরকে এবং আমার ভাই এবং চাচাদেরকে বলবো, আমরা যেখানেই থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলি। আমরা খাস পর্দা, আল্লাহ তাআলা আমাদের মা বোনদের উপরে শুধু পর্দা ফরজ করেন নাই, পুরুষের উপরেও পর্দা ফরজ করেছেন।
সকলকে বলা হয়েছে যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, যখন কোনো বেগানা নারী তোমাদের সামনে পড়ে যাবে তখন তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। এভাবে আমাদের সকলকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মেসেজ দিয়েছে আল্লাহ রাসূলের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আমার এই মাইকের আওয়াজ যতদূর যায় সকলকে বলবো, আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ হই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কখন তার জীবনে সমাপ্তি ধরে যাবে আমরা কেউ জানি না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের কন্টিনিউ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। তো এই 5টা পুরস্কার যদি আমার আপনার নিতে হয় তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই জামানায় এমন একটা অবস্থা, আমরা বড় বড় মসজিদ বানাচ্ছি কিন্তু এই মসজিদে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে আমরা মুসল্লি পাই না। আযান দিলে মুসল্লিরা বিভিন্ন কাজে বাদ পড়াবে, অথচ আযান দেওয়ার পর একজন মুসলিম বান্দা এবং বান্দির সর্বপ্রথম কাজ ছিল যে 5 ওয়াক্ত নামাজ সময়মত আদায় করে নেওয়া, কিন্তু আমরা সেই নামাজ আদায় করতেছি না। বাবারা, আমার ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, এই নামাজ ছাড়া আপনি কবরে ধরাতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে আযাব সম্পর্কে বলেন, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন খুফারিন নার। আল্লাহ রাসূল বলতেছেন, এই কবর তার জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটা গর্ত হবে। সুতরাং আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুনিয়ার মধ্যে যেভাবে আমল করেছে, দুনিয়ার মধ্যে যেভাবে চলাফেরা করেছে, আল্লাহ তাআলা কবরের মধ্যে আল্লাহ তাআলা তার সাথে সেরকম ব্যবহার করবে। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বিভিন্ন গুনাহ করেছে, বিভিন্ন অশ্লীল কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত বানায় দিবেন। সকলে বলে নাউযুবিল্লাহ। এই কবর এমন একটা ঘাঁটি, এই কবর এমন একটা জায়গা, এখানে যদি কেউ ধরা খায়, খাইতে খাইতে ধরা খাইতে খাইতে একদম আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে একবারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাই বন্ধুগণ আমার, কবরকে ভয় পাইতে হবে, আল্লাহ তাআলাকে ভয় পাইতে হবে। আমরা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয়কারী হতে হবে। কোন একটা গুনাহের কাজ করার পূর্বে আমাদের ভাবতে হবে, আমার মালিক তো দেখতেছেন, কেউ না দেখলে আমার মালিক তো দেখতেছেন। এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে। তারপরে এই চিন্তা মাথার মধ্যে এলে তারপরে আপনার যদি মনে চায় আপনি গুনাহ করেন, আর যদি মনে না চায়, যদি আপনার অন্তরে যদি গুনাহ করতে মনে না চায়, তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারণ এই গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আজকে সুন্দর একটা মাহফিল জলসার আয়োজন করা হয়েছে। আজকে আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, আমাদের উচিত ছিল আজকে মাহফিলের প্যান্ডেলে বসে এখানে উলামায়ে কিরাম বয়ান করবেন, বয়ান শোনা, কিন্তু আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করি, বিভিন্ন কার্যক্রমের মধ্যে ব্যস্ত আছি। অলরেডি আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। এই জন্য আমরা আর এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমরা অবশ্যই মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসি। কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ কথা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দেখতে চাও তাহলে যেখানে কোরআন এবং হাদিসের আলোকে কথা হয় তোমরা সেখানে চলে যাও। কারণ যখন সেখানে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আলোচনা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগান হিসেবে তৈরি হয়ে যায়। সেটাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60-70 সর্বোচ্চ 80 বছরের একটা জিন্দেগি দান করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে হিসাব নেবেন, প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, যে হে আমার বান্দা, তোমাকে আমি 70 বছর দুনিয়ার মধ্যে হায়াত দান করেছি, তুমি হায়াতের মধ্যে কি করেছো? আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলেছিলাম, খাস পর্দা করার কথা বলেছিলাম, তোমাকে আমি সুদ ঘুষ থেকে বেঁচে থাকার কথা বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম।
সুদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ সুদ একটা জঘন্যতম অপরাধ এবং গুনাহ। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারা 286 বা 83 আয়াতের মধ্যে বলেছেন। তো সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন আকারে হুঙ্কার দিয়ে আল্লাহ তাআলা কঠিন আকারে বলেছেন যে এই সুদ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা সুদের পরিবর্তে ব্যবসা হালাল করেছেন। এই সুদ আমাদের সমাজের ভিতরে একটা মহামারী রূপ ধারণ করছে। এই সুদ দান করে সুদ করে আমরা বিভিন্ন ভাবে টাকা পয়সা নিই, এটা একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জান্নাত যদি পাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে হুকুমগুলো অর্পণ করেছেন, হালাল হারাম বেঁচে চলা, হালাল গ্রহণ করা, হারাম ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, মিথ্যা কথা বর্জন করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে মানসিকভাবে খুব শান্তিতে থাকে। অনেকে বলে হুজুর শান্তি পায় না, শান্তি পায় না, অশান্তি লাগে, পারিবারিক অশান্তি, বিভিন্ন অশান্তির মধ্যে দিয়ে দিন কাটতেছে, একটু দোয়া করেন। আরে ভাই, তুমি যদি ঠিক মতো আল্লাহর হুকুম আদায় না করো, 5 ওয়াক্ত নামাজ আদায় না করো, তোমার শান্তিটা আসবে কোত্থেকে? তোমার শান্তি তো আসবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এই জন্য অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। একজন মুসলমান, একজন হিন্দুকে আমি বলি, একজন হিন্দু যখন সে কালিমা পড়ে যখন মুসলমান হয়, তার সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজটা আদায় করে না, শুক্রবার আসলেও নামাজে আসে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে মান তারাকাল জুমাআতা মিন গায়রি যুরুরাতিন কুতিবা আলাইহি মুনাফিকুন লা ইউহা ওয়া লা ইউদাল্লা। যে এই জুমার নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন যে হে মান তারাকাল জুমাআতা মিন গায়রি যুরুরাতিন, যে ব্যক্তি বিনা কারণে কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে জুমার নামাজকে তরক করলো, কুতিবা আলাইহি মুনাফিকুন, তার নামটা মুনাফিকের লিস্টে এমন ভাবে লেখা হবে লা ইউহা ওয়া লা ইউদাল্লা, যেখান থেকে তার নাম কখনো পরিবর্তন হবে না এবং কখনো বুঝবে না। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব। এবং শুক্রবারে যে আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার নামাজকে ফরজ করেছেন, জোহরের নামাজের পরিবর্তে, এই জোহরের নামাজের পরিবর্তে যে জুমার নামাজটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই জুমার নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে ওঠেন, তখন আমরা মসজিদে আসি, এটা দুঃখজনক বিষয়। আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলের কাছে অনুরোধ থাকবে যে আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারিল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারিল বাই'a, যে যখন জুমার দিন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তখন আল্লাহ তাআলার জিকিরে দিকে ধাবিত হও, ওয়া যারিল বাই'a, এবং দুনিয়ার সমস্ত ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা এটা বুঝো। এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমাদের 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আদায় করতেই হবে। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে যে জুমার নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, জুমার নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার পাশাপাশি জুমার নামাজ আদায় করতে হবে, কারণ জুমার নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো এই জন্য টাইম কত আছে? এজন্য আমরা এখনো মাহফিলের প্যান্ডেলে যারা এখন আসি নাই, আমরা অতি দ্রুত করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি এবং এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে। আমরা সকলে কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা শুনি, আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। এখান থেকে যদি আপনি একটা দুটো কথা শুনে আমল করতে পারি, হয়তো বা এই দুই একটা কথা
আমরা যারা এখানে বলতেছি বা বলবো, আমাদের হক্কানে আলেম উলামা যারা আসতেছেন, আমরা যারা বলতেছি, তো আমরা অবশ্যই আমলের নিয়তে শুনবো এবং বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।